আসসালামু আলাইকুম। OBS স্টুডিও দিয়ে আমরা কিভাবে আমাদের সিস্টেমের স্ক্রিন রেকর্ড করতে পারি সেই ব্যাপারটি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। OBS স্টুডিও দিয়ে যদি পিসির স্ক্রিন আমরা রেকর্ড করতে চাই তাহলে আমাদের সিস্টেম থেকে সেটিকে রান করাতে হবে। তার জন্য আমাদের সিস্টেমের সার্চে আসতে হবে। আমরা টাইপ করি OBS লিখে, তাহলে OBS স্টুডিও দেখতে পাচ্ছি। পাশাপাশি এটি কত বিটে আমরা ইনস্টল করেছি সেই ব্যাপারটিও দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এখানে ক্লিক করি। কিছুক্ষণ সময় নিয়ে ঠিক এই ধরনের একটি স্ক্রিন আমাদের সামনে ওপেন হবে। এখন প্রথমে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সোর্স রয়েছে। এখান থেকে একটি সোর্স তৈরি করে নিতে হবে। তো পূর্বে আমার একটি সোর্স তৈরি করা ছিল, আমি আরেকটি নতুনভাবে সোর্স তৈরি করে দেখাচ্ছি। বিস্তারিত সেটিংস গুলো আমরা করে নিব। তো সোর্স এখানে ক্রিয়েট করার জন্য আমরা এখানে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছি, অ্যাড আইকন। এখানে ক্লিক করতে হবে। তাহলে পপ আপ হিসেবে বেশ কিছু মেনু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে যেহেতু আমাদের সিস্টেমের স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি, তার জন্য ডিসপ্লে ক্যাপচার সিলেক্ট করতে হবে। তাহলে এই ধরনের একটি ক্রিয়েট অবলিক সিলেক্ট সোর্স আমরা পাচ্ছি। এখানে আপনি চাইলে এটির কাস্টম একটি নেম আপনি দিতে পারেন। ওকে। আর যদি চান যে এক্সিস্টিং যেটি তৈরি করা আছে সেটি আমি ইউজ করব, তাহলে অ্যাট এক্সিস্টিং এখানে ক্লিক করলেই সেটি চুজ করার অপশন চলে আসবে। এখান থেকে ওকে প্রেস করতে হবে। তো আমি যেহেতু একেবারে নতুন, সো আমি যেটি করব, আমি নতুনভাবে একটি ক্রিয়েট করে দেখাচ্ছি। তাহলে ডিসপ্লে ক্যাপচার 2 নামে আমি সেভ করব এটিকে। এখন আমরা নিচে একটা অপশন পাচ্ছি ম্যাক সোর্স ভিজিবল। তো এটিকে যদি ভিজিবল রাখতে চাই তাহলে চেক করতে হবে। আর যদি আমরা ইনভিজিবল রাখতে চাই বা ইনঅ্যাক্টিভ রাখতে চাই তাহলে চেকটিকে উঠিয়ে দিতে হবে। এখন আমরা ওকে প্রেস করি। তাহলে এই ধরনের একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হবে। এটি অনেক গুরুত্বপূর্ণ উইন্ডো। এটি অবশ্যই মনোযোগ সহকারে সবাই দেখবেন। তো এখানে কিন্তু এখন আমাদের স্ক্রিন অর্থাৎ যা কিছু করি না কেন, বা আমি যে মাউসের পয়েন্টার মুভ করাচ্ছি এই ব্যাপারটা কিন্তু এখানে আসার কথা ছিল, কিন্তু এখানে আসতেছে না। তাহলে সেটির জন্য আমরা এই পাশে দেখতে পাচ্ছি ক্যাপচার মেথড। এখান থেকে আমরা যেটি করব, দেখুন উইন্ডোজ 10 অর্থাৎ আপনার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি থাকবে সেটি এখান থেকে চুজ করতে হবে। তাহলে আমি চুজ করি। সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন মাউসে যা কিছু করা হয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। ওকে। এবং ডিসপ্লের এইখান থেকে দেখুন আপনার ডিসপ্লে কত রেজুলেশন আছে সেই ব্যাপারটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে যদি ক্লিক করা হয়, একাধিক যদি কোনো ডিসপ্লে থাকে তাহলে সেটি এখানে আসবে। এখন সবার মাঝে আবার প্রশ্ন আসতে পারে যে একের অধিক আবার ডিসপ্লে কিভাবে থাকবে। কেন, অনেক সময় এমনটা হয় না যে আমাদের এই সিপিইউর সাথে বা আমাদের কেসের সাথে বা ল্যাপটপের সাথে সেকেন্ডারি কোনো মনিটর আমরা ব্যবহার করি, তাহলে সেটিও কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারবো। যেহেতু আমার এখন কানেক্ট করা নেই, সো শুধু প্রাইমারি মনিটর দেখাচ্ছে। যদি আমার এইচডিএমআই থেকে অন্য একটি মনিটর কানেক্ট করা থাকতো তাহলে এখানে সেটি ডিসপ্লে হতো। তাহলে এখান থেকে আমরা সেটি চুজ করে দিতে পারতাম। ওকে। এবং মাউসের কার্সরটি অ্যাকচুয়ালি ক্যাপচার হবে কিনা সেটি দেখার জন্য এখানে চেকবক্সটিকে অবশ্যই চেক করে রাখতে হবে। আর আপনি যদি চান মাউসের কার্সরটি হাইড অবস্থায় থাকবে তাহলে এখান থেকে চেক উঠিয়ে দিতে হবে। তাহলে এই উইন্ডোর যতগুলো সেটিংস ছিল আমরা করে নিয়েছি। এখন আমরা ওকে প্রেস করলেই আমরা দেখতে পারবো এখানে ওই যে ডিসপ্লে ক্যাপচার 2 ডিসপ্লে হচ্ছে। ওকে। এখন এখান থেকে আমরা আবার এগুলোকে কন্ট্রোল করতে পারবো। যদি চাই এটিকে ডিসেবল করার জন্য তাহলে এখানে চোখের একটা আইকন আমরা দেখতে পাচ্ছি বা প্রিভিউ আইকন বলা হয়। এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন অফ হয়ে যাচ্ছে। ওকে। এবং পরবর্তীতে এই ক্যাপচারটি কিন্তু আবার অ্যাক্টিভ দেখাচ্ছে এবং এখানে বাউন্ডারি রেড বাউন্ডারি কিন্তু দেখাচ্ছে। তার মানে কি, এই রেড বাউন্ডারি যদি আসে তাহলে বুঝতে পারবেন যে আমার স্ক্রিনটি এখন সঠিকভাবে রেকর্ড হবে। আবার যদি এটিকে আমরা ডিসেবল করে দেই তাহলে দেখুন কোনো কিছু ডিসপ্লে হচ্ছে না। তার মানে কি এখন কিন্তু রেকর্ড হবে না। আমরা এখান থেকে যেহেতু 2 আমরা তৈরি করলাম তাহলে 2 কে আমরা ভিজিবল আমরা 2 করে দেই। এখন এইটাকে সিলেক্ট করে আমরা আবার এখান থেকে প্রপার্টিস দেখতে পারবো এবং এখানে কিন্তু মনিটর ডিসপ্লে হচ্ছে, প্রাইমারি মনিটর সেটি কিন্তু দেখাচ্ছে। এবং এই পাশে একটি বার পাচ্ছি অডিও মিক্সার। তো এখানে আমাদের সিস্টেমের যে অডিও যে ডিভাইসটি কানেক্ট করা আছে বা মাইক্রোফোন কানেক্ট করা আছে সেটির অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি।
যদি চাই এখান থেকে আমরা সেটির আবার সেটিংস করে নিব আমাদের নিজেদের মতো, তাহলে এই গিয়ার বা সেটিংস আইকনে ক্লিক করলে আমরা পপ আপ হিসেবে সেটির কিছু মেনু পেয়ে থাকি। এখান থেকে আমরা সেগুলো করে নিতে পারবো। এবং এই ক্যাপচার 2 এর যদি আবার প্রপার্টিস করি, তাহলে দেখুন এখানে আবার কিন্তু ওই পূর্বের যে উইন্ডো ছিল আমরা যেটি সেটিংস তৈরি করলাম সেটি কিন্তু আবার দেখাচ্ছে। যদি কোনো কারণে এমনটি হয় যেটিকে আমাদের আবার প্রাথমিক অবস্থা যেমন ছিল অর্থাৎ ডিফল্ট করা দরকার, তাহলে ডিফল্ট যে বাটন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখানে আমাদের কাজ নেই। এখন আমরা চলে আসি এই পাশে। সিন ট্রানজাকশনের এখান থেকে দেখুন ফেড রয়েছে এবং আরো কিছু এফেক্ট আমরা পাচ্ছি। এগুলো চাইলে আমরা ইউজ করতে পারবো। এবং দেখুন এখানে ডিউরেশন ডিসপ্লে হচ্ছে 300 মিনিট। আপনি চাইলে এখানে কাস্টম ভাবে টাইপ করে দিতে পারেন, সেটিও করা যায়। ওকে, এখন ফাইনালি হচ্ছে এই পাশের কাজ। এই পাশের কাজ হচ্ছে আমরা যদি কোনো স্ট্রিমিং করি অর্থাৎ লাইভ স্ট্রিমিং করি তাহলে স্ট্রিমিং এবং স্টার্ট রেকর্ডিং পাচ্ছি। যেহেতু আমরা চাচ্ছি সিস্টেমের স্ক্রিন রেকর্ডিং করার জন্য, তাহলে এই অপশনটি কিন্তু চুজ করতে হবে। ভার্চুয়াল যদি কোনো ক্যামেরা থাকে তাহলে সেটি আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো এবং স্টুডিও মোডে যদি ক্লিক করি তাহলে সেটি স্টুডিও মোডে চলে যাবে। ঠিক আছে, এবং এখানেও কিন্তু একটি সেটিংস আমরা পাচ্ছি। এখানে যদি ক্লিক করা হয় তাহলে আরো বিস্তারিত সেটিংস আমরা পাবো। যেমন জেনারেলের আন্ডারে এখানে বেশ কিছু সেটিংস আমরা পেয়ে যাচ্ছে। আমরা চাইলে এখানে কিছু চেঞ্জ করে দিতে পারি, বা যেমন থিমের ব্যাপারটি রয়েছে, আদারওয়াইজ চেঞ্জ করার দরকার নেই। ওকে, স্ট্রিম যদি লাইভ স্ট্রিমিং করি তাহলে এই অপশনটি, যেহেতু লাইভ স্ট্রিমিং আমরা করব না, আউটপুটের এখান থেকে ওই যে স্ট্রিমিং এর যে ফরম্যাটটি রয়েছে সেটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। রেকর্ডিং এর এখান থেকে রেকর্ডিং কোথায় গিয়ে সেভ হবে সেটি আমরা দেখায় দিতে পারবো। এবং গুরুত্বপূর্ণ একটি সেটিংস হলো যেখানে রেকর্ডিং কোয়ালিটি রয়েছে, আমরা চাইলে এখান থেকে কোয়ালিটি চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, লাইক আপনি হাই কোয়ালিটি রাখতে পারেন। এবং রেকর্ডিং ফরম্যাট রয়েছে, এখান থেকে বিভিন্ন ফরম্যাট আছে, আপনারা চাইলে যে কোনো একটি ফরম্যাট ইউজ করতে পারেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে অডিও। অডিওতে ক্লিক করলে ওই যে সিম্পল রেট কতটুকু থাকবে সেটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। সাধারণত 48 কিলো হার্টজ দেখাচ্ছে, রাখতে পারেন। এবং চ্যানেলসের এখান থেকে অবশ্যই স্টিরিও করে রাখবেন। ঠিক আছে, ভালো কোয়ালিটির জন্য। এই মোটামুটি। আর ভিডিওর এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে, সেগুলো হলো ওই অ্যাসপেক্ট রেশিও কতটুকু থাকবে, রেজুলেশন কতটুকু থাকবে, এখানে যেটি দেখাচ্ছে এটি আপনারা রাখার চেষ্টা করবেন। ওকে, এবং ফ্রেম রেট কিন্তু অবশ্যই 30 রাখতে হবে, অবশ্যই 30 রাখতে হবে। এবং OBS স্টুডিওর কিন্তু হটকি রয়েছে, আমরা এখান থেকে হাজার হাজার হটকি তৈরি করে নিতে পারবো। ওকে, অ্যাডভান্সের এদিকে আমরা আসবো না, যা আছে তাই থাকবে, সমস্যা নেই। সবশেষে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব, দেন ওকে প্রেস করব। ওকে, তাহলে আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা রেকর্ড করব, তার জন্য স্টার্ট রেকর্ডিং ক্লিক করতে হবে। তাহলে দেখুন এই যে অপশনটি বা এই যে স্টপ রেকর্ডিং যে বাটন, এটি কিন্তু আমরা যদি মাউস বাহিরে যদি নেই তাহলে ব্ল্যাক আকারে ডিসপ্লে হচ্ছে। তার মানে কি, রেকর্ড চলতেছে, কিন্তু এখন রেকর্ড স্টার্ট হয়ে গিয়েছে। এবং এখানে আমরা রেকর্ডের ডিউরেশন দেখতে পাচ্ছি, অলরেডি 18 সেকেন্ড কিন্তু রেকর্ডিং হয়ে গিয়েছে। এখন আমরা স্ক্রিনে কিভাবে যাব? স্ক্রিনে যাওয়ার জন্য আমরা এটিকে মিনিমাইজ করে রাখি। এখন দেখুন স্ক্রিনে আমরা যা কিছু করি না কেন সবকিছু কিন্তু OBS স্টুডিওর মাধ্যমে রেকর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে। আমরা ধরা যাক স্টার্টে আসি, ক্লোজ করলাম, দিস পিসি ওপেন করলাম। এখন যা কিছু হচ্ছে না কেন সবকিছু কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা স্টপ করি। এখন স্টপ করার জন্য ওই OBS স্টুডিওতে আসতে হবে, এরপরে আবারও স্টপ রেকর্ডিং এ আমরা ক্লিক করব। তাহলে রেকর্ডিং স্টপ হয়ে গিয়েছে। এখন যা রেকর্ড করা হলো সেটিকে কিভাবে পাবো? সেটিকে পাওয়ার জন্য আমরা চলে আসি ফাইলে। ফাইল থেকে দেখুন শো রেকর্ডিংস ক্লিক করতে হবে। তাহলে দেখুন দিস পিসি ভিডিওস এর ভিতরে কিন্তু আমাদের ওই পাথ সিলেক্ট করা ছিল, আমরা সেটিংস এ দেখেছি, সেই অনুযায়ী কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এখন এইখান থেকে এটিকে আমাদের ওই আমরা কাট করে আর কপি করে যে যা খুশি করি না কেন আমাদের সিস্টেমের ডেস্কটপে নেই, আমরা পেস্ট করি। তাহলে ডেস্কটপে নিলাম। এখন আমরা একটু ওপেন করে দেখব। তাহলে ডাবল ক্লিক করে ওপেন করি। দেখুন আমরা যা কিছু করেছি সব ব্যাপারগুলো কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয়ে গিয়েছে এবং একেবারে হাই রেজুলেশনে বা এইচডি ফরম্যাটে কিন্তু রেকর্ডিং দেখা যাচ্ছে। আমরা অন্য একটি প্লেয়ারের মাধ্যমে ওপেন করি।
তাহলে দেখুন এই যে অপশনটি বা এই যে স্টপ রেকর্ডিং যে বাটন, এটি কিন্তু আমরা যদি মাউস বাইরে যদি নেই তাহলে ব্ল্যাক আকার ডিসপ্লে হচ্ছে। তার মানে কি রেকর্ড চলতেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের রেকর্ডিং কোয়ালিটি কেমন হয়েছে। ওকে, ঠিক এভাবে OBS স্টুডিও দিয়ে আমরা আমাদের সিস্টেমের স্ক্রিন খুব সহজেই রেকর্ড করতে পারি। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখেছি OBS স্টুডিও দিয়ে কিভাবে সিস্টেমের স্ক্রিন রেকর্ড করতে হয়। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য অবভিয়াসলি বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। চ্যানেলে ভালো ভালো ভিডিও দেয়া আছে, অবশ্যই সময় করে দেখে নেবেন। আর ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।